আজ আমরা পাটুলির ঝিল পাড়ে। আমি তিস্তা, আর আজকে আমরা এসে গেছি পাটুলিতে, আমাদের পাশের বাড়ি। তাই আমরা ভাবলাম যে আজকে তোমাদের সাথে এই জায়গাটাকে শেয়ার করে দেখাই। তাই আজকে আমরা চলে এসেছি পাটুলিতে। এখন আমরা অনেক এখানে ঘুরবো, এখানটায় দেখাবো। তিস্তা, হ্যাঁ আমার মেয়ে তিস্তা আজকে কিন্তু একটা নতুন এপিসোড স্টার্ট করলো। ওর আজকে ইচ্ছা হয়েছে ও আজকে তোমাদের সাথে কথা বলবে, তোমাদের আজকে ঘুরে দেখাবে, তাই জন্য ও আজকে এপিসোডটা স্টার্ট করলো। তো নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আবারও ট্রাভেলার বৃষ্টিতে। তো বললোই মেয়ে যে পাটুলিতে আজকে আমরা রয়েছি, অ্যাকচুয়ালি একদমই আমার বাড়ির কাছে। তো কিন্তু কি হয়, ওই যে বলে না যে একদম কাছের জিনিস মানে সেইভাবে হয়তো কদর পায় না। তো সেই হিসাবেই আমরা হয়তো কোনোদিনই পাটুলিটা যে তোমাদের সাথে দেখাবো, তোমাদের শেয়ার করবো কি রয়েছে না রয়েছে। এত সুন্দর করে পাটুলিটা সাজানো রয়েছে, কিন্তু আমি কোনোদিনও দেখাইনি তোমাদের। প্রচুর অলরেডি হয়তো তোমরা ইউটিউবে ব্লগ পেয়ে গেছো, প্রচুর ভিডিও পেয়ে গেছো, কিন্তু আজকে হঠাৎ করেই মনে হলো যে সবাই মিলে একটু পাটুলির এখানে এসে এনজয় করব এবং পাটুলিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই উদ্দেশ্য নিয়ে পাটুলির ঝিল পাড়ে চলে আসা। সঙ্গে থাকো, দেখি কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে ফাউন্টেনটা কিন্তু পতাকার আমাদের কালার অনুযায়ী এখানে ফাউন্টেনটার লাইট করা হয়েছে, লাইক গেরুয়া, সাদা, সবুজ এবং নীল দিয়ে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাটুলির ঝিল পাড়ে। বললাম যে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমরা সবসময়তেই হয়তো দেখছো, তো আমি আবার একটু বলে দিই। আমরা এর আগে অলরেডি যেগুলো ক্রস করে এলাম, বিশ্ব বাংলার একটা মূর্তি রয়েছে, স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শীতকাল, বছর শেষ হতে চলেছে, নতুন বছর 2024 আমরা পা দিচ্ছি, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যে আমরা দুর্গাপুজোকে এখনো পর্যন্ত ভুলতে পারিনি। কারণ এইখানে এলে যেন মনে হয় হ্যাঁ সত্যি একদম পুরো সামনে দুর্গা প্রতিমার সামনেই দাঁড়িয়ে আছি। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহাসপ্তমীর দিনে, সেই কলা গাছ স্নান করাতে নিয়ে যাচ্ছে, তার উপরেই একটা থিম, সেই থিমটার উপরেই মানে দাঁড়িয়ে বেস করে এখানে একটা খুব সুন্দর একটা ট্যাবলো বানানো হয়েছে। তো তার সামনে দাঁড়িয়ে একটু সেলফি তোলা হচ্ছে, একটু ছবি তুলছি, এইসব করছি আর কি। আজকে ভীষণভাবে আমরা এনজয় করবো, আর কিছু না, তোমরাও সঙ্গে এনজয় করো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম পুরো কোন একটা পুজো মণ্ডপ মনে হচ্ছে না, একদমই না, সেই আবারও পাটুলির ঝিল পাড়ে। আর পিছনে রয়েছে মা দুর্গা, আর তার পিছনে দেখতে পাচ্ছ একদম হচ্ছে হাওড়া ব্রিজ। হ্যাঁ, একদম হাওড়া ব্রিজের একটা মডেল তৈরি করা হয়েছে। সুন্দর লাগছে কি? কেমন লাগছে? কেমন এনজয় করছো? ভালো এনজয় করছে আজকে। আর তার মধ্যে এমনিতেই তো খুব সুন্দর সাজানো গোছানো, আর সবেমাত্র 25 ডিসেম্বর গেছে, তার জন্য বেশ সান্তা ক্লজ টুপি টুপি দেওয়া রয়েছে, মোজা ঝুলছে, স্টার ঝুলছে, মানে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে কিন্তু একদম।
আমার ভালোবাসার শহর কলকাতা, আমার ভালোবাসার জায়গা পাটুলি। হ্যাঁ সত্যি তাই। চলে এসেছি আবারও সেই বলছি যে কলকাতার পাটুলিতে। এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে, সেইটাই বললাম। আর সব থেকে বড় কথা, এই জায়গাটা এত সুন্দর একটা জমজমাট জায়গা না, বেশ ভালো লাগে। কেমন লাগছে তোমাদের? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। সত্যি এখানটা মানে ওই যে বললাম না যে 8 থেকে 80 সকলেরই ভালো লাগতেই পারে। আর এতটাই কাছে, এতটাই সুন্দর, এবং প্রচুর বসার জায়গা রয়েছে। যারা বয়স্ক মানুষরা রয়েছেন তারাও যদি মনে করেন যে বিকেল বেলা কোথাও যেতে ভালো লাগছে না, অনেকটা দূরে যেতে ভালো লাগছে না, আবার এদিকে বাড়িতেও থাকতে ভালো লাগছে না, অনেক সময় মনে হয় না যে কোথাও একটা ছোট্ট করে ঘুরে আসি, তো চলে আসতেই পারেন কিন্তু এখানটায়। আর তোমাদের বলবো বন্ধুরা, তোমরা কিন্তু এখানটা চলে আসতেই পারো। যদিও কথা বলতে খুব অসুবিধা হচ্ছে যেতে যেতে, কারণ প্রচুর লোকজন যাতায়াত করছে, বেশ ভালো লাগছে। আমরাও খুব ভালোভাবে এনজয় করছি, তোমরাও এনজয় করো আমাদের সাথে, আর চলে এসো কিন্তু। আর যদি কেউ এখানে আসো তাহলে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাও, আমার সাথে দেখা করতে যাও। আমার ট্রাভেলার বৃষ্টির বন্ধুরা যদি কেউ পাটুলিতে আসো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার সাথে কিন্তু দেখা করো, কারণ আমার বাড়ি এখান থেকে জাস্ট 5 মিনিট। চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে পাটুলির ঝিল পাড়ে। কিন্তু খাওয়া দাওয়ার অপশনও রয়েছে, যেমন দেখলাম ছোলা মিক্সচার রয়েছে, ভুট্টা রয়েছে, আইসক্রিম রয়েছে। এই যে আইসক্রিমের গাড়ি, কিন্তু খাবো না আইসক্রিম, কারণ আমার ছেলের খুব কাশি হয়েছে, প্রচন্ড কাশছে। ওয়েদার চেঞ্জ হয়েছে, তো বাইরে থাকে, তো সেই হিসেবে বলছিল যে বহুদিন বাদে এসেছে, তো সেই হিসাবে ওয়েদারটা চেঞ্জ হয়েছে। খাবো না, কারণ আমি খেলেই ও খাবে, মেয়ে খাবে, তো খাবো না আইসক্রিম, তা খাবো না। কিন্তু আমরা কিন্তু খেতেই পারো আইসক্রিম, তারপরে ঘুগনি, আর আরো অনেক কিছু প্রচুর খাবার জিনিস রয়েছে, তোমরা কিন্তু খেতেই পারো, খাবার অপশন রয়েছে। আর তারপরে রেস্টুরেন্টও রয়েছে, আমাদের যে ঘটি গরম রয়েছে, বাচ্চাদের এই প্রচুর জিনিস রয়েছে। আমারও কাশি করেছে। যাই হোক, এইসব জিনিসগুলো কিনতে পারো, খুব ভালো লাগছে। এগুলো কত করে? 120 টাকা করে দাম এগুলো। এই যে ঘটি গরম, ঘটি গরম রয়েছে, চা রয়েছে, কিন্তু এখান থেকে চা খাবো না, চা খাবো একটা দোকান থেকে, নিয়ে যাচ্ছি তোমাদের সেই দোকানটাতে, ওই দোকানটা থেকে চা খাবো। আর চলে এসছি মিনি দক্ষিণেশ্বর। এটা হচ্ছে সংহতি রথ, রামকৃষ্ণদেব রয়েছে, সারদা মা রয়েছে, আর সামনে রয়েছে বিবেকানন্দ। আমি এখন দাঁড়িয়ে আছি একটা চায়ের দোকানের সামনে, আমরা দেখতেই পাচ্ছ চাও নচিকেতা। যদিও আমরা জানি যে চাও নচিকেতা রয়েছে যাদবপুরে, ফার্স্ট কিন্তু এটা যেই দোকানটা হয়েছিল আমাদের যাদবপুরে চাও নচিকেতা, তারপরে দ্বিতীয় দোকান মানে এই পাটুলিতে। আর এই দোকানটাও কিন্তু উদ্বোধন করতে এসেছিলেন কিন্তু নচিকেতা, আর সবসময় এই নচিকেতার গান চলছে। অনেক রকমের চা এখানে পাওয়া যায়, তো এখন আমরা এই চাও নচিকেতা থেকে 1 কাপ চা নিয়ে খাবো। ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় তাহলে অবশ্যই চলে আসবে ফুড স্টলে। এখানে কিন্তু প্রচুর পরপর ফুড স্টল আছে, খাবো কি রয়েছে, জিভে জল রয়েছে, মোমো ম্যান রয়েছে, তো এরকম প্রচুর দোকান রয়েছে। আমি আর বলছি না, পরপর ফুড স্টল গুলো রয়েছে, ফুচকা থেকে শুরু করে মোমো থেকে শুরু করে তো অনেক রকমের আইটেম তোমরা পেয়ে যাবে। শিক কাবাবও রয়েছে দেখলাম, তো যেটা ইচ্ছা হবে সেটাই কিন্তু খেয়ে নেবে। তো কাজে খাওয়া দাওয়া ভরপুর আনন্দ, চলে আসতে হবে পাটুলির ঝিল পাড়ে। যদি একটা বিকেল যদি কাটাতে চাও তাহলে অবশ্যই চলে এসো পাটুলির ঝিল পাড়ে।
কলকাতা ক্যানভাস বলে একটা দোকান আমি পেলাম। তো এই দোকানে প্রচুর জিনিস রয়েছে, গিফট আইটেম যেমন রয়েছে সেরকম ঘর সাজানোর জিনিসও রয়েছে। তো এখান থেকে এই জিনিসপত্র আমরা কিনতেই পারি আমাদের যদি ইচ্ছা হয়। জুয়েলারি রয়েছে, তারপরে কাপ রয়েছে, মানে প্রচুর গিফট আইটেম রয়েছে অ্যাকচুয়ালি এখানে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো একটা ডেস্টিনেশন নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত টাটা। কিন্তু তার আগে বলবো যে কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঝামেলার বৃষ্টি এই চ্যানেলটাকে। আর তোমরা যদি কেউ পাটুলিতে আসো আবারও বলবো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি কিন্তু তোমাদের সাথে চিঠি আড্ডা মারতে চলে আসবো পাটুলির ঝিল পাড়ে। তো টাটা। Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and all lang syne? For all lang syne, my dear, for all lang syne, we'll take a cup of kindness yet for all lang syne.